বাবা দোষ কি এলা? আরে তোরা কখন? কি ব্যাপার দোষ, নিজের মুড খারাপ? কে শান্তি ফিট করে দিচ্ছি সাটা সাট। মাল আছে নাকি রে? বুঝেছি, তবে অপমানের শোধ আমিও নেব। দিন আসুক। দিন আসবে না, তোমাদের দিন শেষ। শোধ আর নিতে হবে না সাটা সাট। তাই বলে আমার পুরো ইনভেস্টমেন্টটা লস করতে পারি না। আন্টি, তোমার সাথে একটা জরুরি কথা আছে, এসো। কথা হলো গিয়ে, এই ধরো তোমার মানে মানে কথা হলো গিয়ে, ভবিষ্যতের আশা করে বোকারা। তাই আমি বর্তমানকে নিয়ে মেতে থাকতে চাই। ডার্লিং, কিছুটা পুষিয়ে দাও। একজনের স্ত্রী হয়ে বন্ধুদের সাথে নাচ গান, ক্লাব পার্টি এসব করতে পারো, এখন সতীপনা দেখাচ্ছ। শক্ত করে বাঁচছি। আন্টি, তুমি এখানে বাঁধা থাকবে আর আমরা বাইরে এসে মাল খাই গিয়ে। বাই বাই। ছেলে মেয়ের বন্ধুত্বের আসল সম্পর্ক তো এটাই। সম্পত্তির লোভে এতদিন কিছু বলিনি, আর যখন আশাই নেই। আরে শালার বিয়াই, সাটা সাটের সময় সাটা সাট। শালার বিয়াই, সাটা সাট। মাম্মি, ও আমার দেবর যাই। তোমাকে অনেক ধন্যবাদ। আমাকে মাফ করে দাও ভাই, তুমি আমার ইজ্জত বাঁচিয়েছ। তোমার ইজ্জত বাঁচাইনি, আমার ভাবির ইজ্জত বাঁচিয়েছি। বাবা, মায়ের সামনে মেয়ের বেইজ্জতি যে সমাজের লোকেরা করতে পারে, তার আর পশুতে কোনো পার্থক্য নেই। এ কথা আজ আমি মর্মে মর্মে উপলব্ধি করলাম। আপনাদের অত্যাধুনিক সমাজের মানুষদের মানসিকতার পরিবর্তন না হলে বিপদে পড়ে ক্ষমা চাইলে কোনো লাভ নেই। আজ না হঠাৎ করে আমি এসে পড়েছিলাম, না এলে কি হতো বলুন, জবাব দিন। পারবেন পারবেন আমাদের সেই সুখের সংসারে হাসি ফোটাতে? পারবো বাবা, পারবো। তার জন্য যা প্রয়োজন আমি সব পারবো, শুধু তুমি ক্ষমা করে দাও। আমি ক্ষমা করার কেউ নই। ভাইজান ক্ষমা করলে আমার কোনো দুঃখ থাকবে না। আমি তোমার ভাইজানের কাছে হাত জোর করে ক্ষমা চাইবো। ওদের পাবার আগ পর্যন্ত তোমাকে আমি ক্ষমা করব না শহীদ। যাও, যেভাবে পারো তোমার বড় ভাইকে খুঁজে বের করো। মেজো ভাই, এই নাও তোমার স্ত্রী, আর এই নিন চৌধুরী সাহেব আপনার স্ত্রী। ছি 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 ছি, তোমার মতো কাপুরুষকে ভাই বলতেও আমার লজ্জা হয়, যে নিজের স্ত্রীকে শাসনে রাখতে পারে না। ওগো, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা আমাদের ভুল হারে হারে টের পেয়েছি। আজ জাহিদ বাবাজি না বাঁচালে ওই শয়তান জ্যাক নিজের সর্বনাশ করত। দুধ কলা দিয়ে কাল সব পুষেছিলাম। তা আমি আগেই বুঝেছিলাম, আর সেই ব্যবস্থায় নিয়েছিলাম, কিন্তু তোমরা মা মেয়েতে তা মেনে নিতে পারোনি বলেই আজ এই পরিণতি। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। না, আমাকে তোমরা ক্ষমা শুধু করে আমার ঘরের শান্তি নষ্ট করনি, অন্য একটি সুখের সংসারও ভেঙে তছনছ করে দিয়েছ। তোমাদের কোনো ক্ষমা নেই। চৌধুরী সাহেব, আপনি যদি ওদের ক্ষমা না করেন তাহলে আত্মহত্যা ছাড়া ওদের আর কোনো পথ থাকবে না।
হ্যাঁ ড্যাডি, আর কোনোদিন তোমার কথার অবাধ্য হব না। আমি তো যথেষ্ট শিক্ষা হয়েছে। আমার কাছে না, তোমার স্বামীর কাছে ক্ষমা চাও। ওগো, ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাইজান ভাবি ক্ষমা না করলে আমিও ক্ষমা করতে পারবো না। তাহলে চলো এখনই আমরা গ্রামের বাড়িতে গিয়ে তাদের কাছে ক্ষমা চাই। তাদের কোথায় পাবে তুমি? কি বলছো না তুমি? হ্যাঁ, এত বড় আঘাত সইতে না পেরে ভাইজান ভাবি বাড়ি ছেড়ে শহরে এসেছে। কোথায় আছে, কেমন আছে, কি করছে কে জানে। মেজ ভাই, তাদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণার মনে তুমি 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 যাই যাই তুমি একটু শান্ত হও বাবা, আমরা সবাই মিলে ওদের খুঁজে বের করবো। তুমি বসো, বিশ্রাম। না না চৌধুরী সাহেব, ভাইজান ভাবিকে না পাওয়া পর্যন্ত আমি কাউকে ক্ষমা করবো না, কাউকে না, কাউকে। যাই চলো আমরা এখান থেকে চলে যাই। তোমার এই অবস্থায় কোথায় যাব? তাছাড়া আশা এখন এলো না, ওকে ফেলে। তোমরা এখনো দখল ছাড়োনি, থানায় চলো। এই তো রাখো রাখো রাখো। বিয়ের আসর থেকে পালিয়ে শহরে এসে কামাই ভালোই করছি। এই নিয়ে চল। এই মেয়ে, কোথায় যাচ্ছিলে? ভাবের জন্য ডাক্তার আনতে। ওদের খপ্পরে পড়লে কি করে? ওদের জ্বালায় গ্রাম ছেড়েছি, গ্রাম থেকে পিছু নিয়েছে। কি নাম? আশা। গ্রামের বাড়ি? মমিনপুর। মমিনপুর? জাহিদকে চেনো? হ্যাঁ, ও আমার। গাড়িতে ওঠো, এসো। জাহিদ, জাহিদ আসছে স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, একদিন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, আজ আমি তোমার জীবন সঙ্গিনী নিয়ে এলাম। দেখো কাকে নিয়ে এলাম। আশা? জাহিদ, ভাইজান ভাবি শহরে আছে, ভাবি ভীষণ অসুস্থ, এক্ষুনি যেতে হবে। সব কথা পরে হবে। আমি একটু আসি স্যার। আচ্ছা, চলো।